আল্লাহরে ভয় করে না, ভূতরে ভয় করে। কথা ঠিক না? ভূতরে যত ভয় করে মানুষ, আল্লাহরে এত ভয় করে না। যদি রাত 12টার পর যদি রাস্তা দিয়ে হাঁটিয়া যান আর বটগাছের আঘাত দিয়ে কয় সেরাগালি কই যাস, কি মনে করেন সেরাগালি ভাই সব কই দিয়ে যাইব? ধরতে ধরতে কই গে পড়বো, এটার কোন স্টেশন না। কিন্তু আল্লাহ দিয়ে কইছি পাপ দিয়ে করস, কই যাস? জাহান্নামের রাস্তায় কোথায় যাস? আল্লাহ সতর্ক করেছে বারবার, জাহান্নাম থেকে বাঁচো। তারপর ভয় করে না। কথা না, ভয় আছে কেন? ভয় করবো? আল্লাহর কোনো অস্ত্র আছে নাকি? আল্লাহর কোনো লাঠি আছে? আল্লাহর কোনো টাকা আছে নাকি? নাই। কথাই কর। মানুষ তো ভয় করে কারে? যার লাঠি আছে, অস্ত্র আছে, টাকা আছে, বড় বোম্বাস্টিক নেতা। কথা কনা স্যামসার অভাব নাই, এই জন্য তেলবাজি করে আর তেলের দাম বাড়ে। কথা কন, চা একটা খুলে 7টা মিথ্যা কয়, 10টা খাওয়াইলে 90টা কয়, 100 দিলে 500 মিথ্যা কথা কয়, 500 দিলে কয় জীবন দিলে। কথা কনা। আর সময় লাগলে ফলাইয়া বাগে। যদি কো ভাই সব জুতা নিতা না, আরেকজন কিন মনে, এটা দরকার। এরকম সাতার মুসলিম। আমার বানের বাবা দিলারে আজরাইল তখন বাবা খাবলা দিয়েছে, মাটি নিবে গো। এক মুষ্টি মাটি উঠাইছে। তাফসীরের কিতাবে এসেছে তার এক মুষ্টির মধ্যে কত মাটি ধরেছিল? 40 মণ মাটি হয়েছিল রে। আর জোরে বলি। মাটি নেওয়ার পরে জান্নাতের তাসলিম নদীর পানি দিয়া খামির বানানো হলো। তারপরে বাবা আদমকে বানানো হলো। 60 হাত লম্বা করে আদম নবীকে আল্লাহ বানালেন। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। এরপরে আদমকে রৌদ্রের মধ্যে আল্লাহ শুকালেন। শুকায় যখন একদম মাটি টনটন করে, মাটি যখন টনটন করে তখন আল্লাহ রুহু দিছে, রুহু বের হয়ে আসে। কি রে রুহু, কেন বের হয়ে আসো? আল্লাহ এত অন্ধকার, ভয় করে থাকতে পারি না গো। তখন আল্লাহ আবার দিয়েছে, বের হয়ে আসি। তখন নূরে মুহাম্মদী আদমের ভিতর দিয়ে যখন রুহু দিছে, আদমের অচল বডি সচল হয়ে গেছে। আদমের অচল বডি সচল হয়ে গেছে। মারহাবা বলেন না? আর জোরে বলি। সর্বপ্রথম আমার নবী নূর মুবারককে আল্লাহ বানিয়েছে। আল্লাহকে কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। আরো আসতে কোন ভাইছে? ওই নূর দ্বারা অনেকেই ইখতিলাফ করে কোরআনকে বোঝানো হয়েছে। আপনার ঘরে যে তাফসীর জালালাইন শরীফ থেকে তাকে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করতে বলেছেন, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর দ্বারা আমার নবীর নূরকে বোঝানো হয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, আদমের অচল বডি যখন সচল হয়ে গেল, জীবনের প্রথম জীবন পেয়ে আদম বলল আলহামদুলিল্লাহ। জীবনটা পেয়ে কইছে আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। এত বছর ধরে হায়াত দিছে আল্লাহ, ঘুম থেকে বকতে বকতে উঠে কথা খা। গালি দিতে দিতে কি, গালি দিতে দিতে রাত্রে ঘুমাই, বিবির সাথে ঝগড়া করে ঘুমাইতেছি। বাবাজি রাত দেখে ঘুম থেকে উঠতেছি, ফজরের আজান মসজিদে হয়ে গেছি। বেগম সাহেব লেপের কোনায় ধরে টান মারছি। স্বামী বিবির দিকে বড় বড় চোখ করে চায়, কয়েকটা টান দিবি, কোরবানি করে দিবি। কথা না, এত ঠান্ডা দিন কেন কম্বলে লেপে টান মারলি? আল্লাহর শুকর নাই রে। আর আদমের জীবন প্রথম পেয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ কো ফিরিস্তা, তোরা বলেছিলে আমার আদম মারামারি করবে রে, আর দেখ জীবনের প্রথম জীবন পেয়ে আমার শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবেন নি? হ্যাঁ।
আলহামদুলিল্লাহ না লাগছে বাম্পার, কি কয় বাম্পার লাগছে, যদি লাগিয়া শুধু ভণ্ডামি আর বাট লেবাস ধরে কি কতবার তো নবী রসুলের মতন কাজ করে ফেরাউনের মতন। হ্যাঁ, কথাবার্তা শুনলে মনে হয় খালি চিটাগাং টিনে লামছে নাকি। আগে মানুষকে তো চিটাঙ্গে আজই এখান থেকে আইসে মনে করছে, খুব ভালো মানুষ। আমার বানের বাবা দিনে আদম নবী জান্নাতে বাস করতেছে বাবা গো। আদম নবীর মন বড় বেজার, আদমের মন বড় বেজার। আল্লাহ আদম কেন রে মন বেজার করে বসে আছো? আল্লাহ কি জানি নাই। আল্লাহ আদম কি নাই? আমি জানি না, তবে কি জানি আমার নাই। আল্লাহ আদম তোমাকে যৌবন শক্তি দিয়েছি, পুরুষ বানাইছি, তোমার একজন বিবির প্রয়োজন, নারী সঙ্গ দরকার। আল্লাহ একজন ওয়াইফ দরকার, বউ দরকার। বউ থাকলে শান্তি না কয় না? বউ এক সপ্তাহ বাবার বাড়ি থাকলে মাথা গরম। বউর আইতা না, তোমার কোনো ডিস নাই, আমি আইতাম কথা খানা। হ্যাঁ, ডিস হইলে আইব, ডিস হইলে কি শেষে ডিস মার্কা ছেলে মেয়ে হয় কথা খানা। এটাও গান দেখে, নাচ দেখে, শেষে গান গাইতে গাইতে ফলাই আছে। কিছুদিন পরে বাবা সরি কইছি, কি সরি কই? ভেরি ভেরি সরি। কি হয়েছে? কাম সারি লিছি। বাবা সে দেখে নাতিও একটা সাথে নিয়ে আইছে, বেশি আর বাকি। কারণ আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মামদার গাছে ভালো কিছু আশা করা যায়? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। দুধ ভেজাল, ঘিও কি ওদিন গন্ধ করে কথা খাওয়া। তালে তাল মিলাইলে চলবে নাকি? হ্যাঁ, সবার তালে এক তাল, তাল মিলাবেন না। বেড়ে গেছিল বিয়ের বাড়ি, দিছে কাঁটাল। কবি ও সময় কাঁটাল পাইলে শিখ মারছিল, শিখ মারলে বুঝি পাকে কাঁটাল, কহ পাকে। কবি আমার বাড়ি দাওয়াত গিয়ে দেখি বিয়ের বাড়ি পোষা গন্ধ। কই গন্ধ কেন? কো ভাই তোমার তালে তাল মিলে আমি তরমুজও শিখ মারছিলাম, কইটা পচে গেছে, দেখি হয়ে গেছে। এটা তালে তাল মিলাবেন না। আমার আল্লাহ বলেন আদম রে, আমি বুঝেছি তোমার বিবি দরকার, নারী দরকার রে আদম। আমি একজন তোমার সঙ্গী বানাবো। আল্লাহ আদমকে ঘুম পাড়ায় দিলেন আর বললেন ফেরেশতাদের কি আদমের পাজর থেকে বাঁকা একটা হাড্ডি গুলো আমি নারী বানাবো, বাঁকা হাড্ডি থেকে। আল্লাহ বলেন কোন হাড্ডিতেই বানাবো? যত বড় ভালো মানুষ ও বউ একটু বের হইতে, আপনার বিবি নেককার হলো একটু ব্যাখ্যা থাকবে, তার দোষ না, তার কি না। আপনার যত বড় পরহেজগার বিবি হোক একটু কি বাঁকা থাকবো না। তো আমাদেরকে সামাল দেওয়া যাবে যাবে নাকি? একদম গাছে উঠতে যাইব, আল্লাহরও ভুলে যাইব। বাড়িতে গেলে তো বউ কিছু যন্ত্রণা দিলে কিছু খেয়াল কমাবো, এমন বউ দিলা আল্লাহর কথা খেয়াল হয় ধরে খাওয়া। আমার বানের বাবা দিন আল্লাহ বলেন নারী বানাবো বাঁকা হাড্ডি থেকে, বাঁকা বাঁকা। যতই তুমি সোজা থাকো না কেন একটু বাঁকা বাঁকা। নবীজি বলেন আয়েশা কখন গাল ফুলায় আমি রাসূল টের পাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলি। বাবাজি শেখ সাদির নাম শুনছেন সকলেই, তবে বাবা শেখ সাদির বিবি ছিল খুব গরম প্রকৃতির। এক মুরিদ গিয়েছে সাদির বাড়িতে, দুপুরের সময় শেখ সাদি কয় দেখি রে আমার বিবি কি পাকাইছে। যাই দেখি বিবি মেজাজ গরম করে বসে আছে, সব রেডি করছে কিন্তু লাকড়ি নাই পাকাবে। শেখ সাদিকে দেখি বাবা মাটির পাতিল মুখে নিক্ষেপ করে দিছে, পাতিল ভেঙ্গে বাবা হার গলায় ঢুকে গেছে। এত বড় আলেম, বউ কি বড়, বউ কি হার ভাঙ্গে গলায় আয় দিছে, মনে করেন মালা হয়ে গেছে। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ ডেকে বলে বিবি রে
তুমি দে আমারে কত ভালোবাসো রে, আর আমার গলা হার পরাইছো, আমি এখন বাজারে বাজারে ঘুরবো আর মানুষকে দেখাবো আমার বিবি কত ভালোবাসে। আল্লাহ বলে না, আপনি হইলে কইলেন নে 14 গোষ্ঠীর তালাক দিয়ে আর 50টা বাড়ি দিল, কথা না এটা হার মারছি, 50টা বাড়ি দিলেন, কোনো তোর তালাক, তোর 14 গোষ্ঠী তালাক দিয়ে আবার বিকালবেলা কইলেন মুফতি সাহেব কই বউ ঘুরাইতাম, কি হয়েছিল, খুব মেজাজ গরম হয়ে গেছিল, আছে না তালাক দিত হুশ নাই, বউ আনতো, তালাক দেওয়ার পরে মিথ্যা কথা কয় বউ আনে আরামজাদার জন্য, কথা না তালাক থেকে আনতে কেন বেটা, আর আর যদি রাখি লাগে তালাক দিবে কেন, নিকৃষ্ট কথা বারবার কেন বল, ভয় দেখা জেলাই মতো পিঠটা কি মানুষ ভালো মাথেন দাঁড়ি, আরে পিঠটা যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ ভালো হয়ে গেল, হ্যাঁ যে বেটার বউ পিটাইছে আরো খারাপ হয়েছে, এক বেটা বউরে পিটতো, বউ বললে কইতো গুলামের ফুট, কি কইতো, একদিন এমন পিটানি দিছে মনে করেন মহিলার জ্ঞান ট্যান চলে গেছে, মানুষ কাঁদতেছে, মাইরে লাইছে রে, শেষ করে দিছে, এক মহিলা দিয়ে 2 টুট নড়তেছে, মানে কালিমাটা পড়তেছে, এই মুহূর্তে মরে যায়, মহিলার টুটের সাথে কান লাগায় শুনে এই অবস্থায় কয় ও গোলামের ফুল। আমি একটু প্র্যাকটিক্যাল কথা বেশি বলি, কারণ সমাজ কালচার খুব খারাপ, সমাজ কালচার কি মানে সমাজ পরিস্থিতির উপর, কালচারের উপর, আমাদের চরিত্রের উপর আমি একটু বেশি নজর দিই, কারণ ক্যারেক্টার ভালো না হলে, লুজ হয়ে গেলে কোনো কিছুই কাজে আসবে না, নামাজ পড়ে কোনো লাভ হবে, চরিত্র ভালো করতে হবে, বুজুর্গের থেকে আদর্শ উত্তম, আমার কথা না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বুজুর্গের থেকে আদর্শ উত্তম, বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ ধ্বংস হবে না, কথা বলেন, যে নবীর আদর্শ আমাদের মধ্যে গ্রহণ করতে হবে, কথা বলেন, সাল্লাল্লাহু मोहब्बत है চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু, আমার প্রাণের বাবাজি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বিবি কয়, স্বামী আমি ভুল করে ফেলেছি, তুমি পিটাবা বিবি আর গরম হবে, সাদি কৌশল করে বিবিকে নরম করে দিছে, আরো জোরে বলি, আল্লাহর ওলি শেখ সাদি বলে বিবি রে বাজারে বাজারে ঘুরবো রে, তুমি দে আমাকে পাতিল উড়াইয়ে দেয়া গলায় হার পরায় দিছো, দেখাবো মানুষকে কত ভালোবাসো তুমি আমাকে, বিবি পায়ে পড়ে কয় স্বামী এটা যদি ঘুরে ঘুরে হাঁটিয়ে দেখাও, মানুষ বলবে সাদির বিবি বড় খারাপ, আমি লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারবো না রে, আর ভুল করবো না স্বামী, আমাকে দয়া করে ক্ষমা করে দেন, আল্লাহ আকবার। আল্লাহর ওলি শেখ সাদি বলে, বিবি তুমি আমার সংসারের জন্য কত মেহনত করো রে, আমি সময় মতো সব দিতে পারি না, আমি কৃতজ্ঞ রে বিবি, লাকড়ির ব্যবস্থা আমি করতেছি, বের হয়ে বাবা মুরিদ বসে আছে, ছাত্র বসে আছে খানকায় বাড়ির বাংলার মধ্যে, আসিয়া কো বাবা এখনো পাক হয় নাই, ওই মুরিদ ডেকে বলি সাদি আমি দেখেছি বাড়ির অবস্থা, আমি দেখেছি আমার আম্মা জান আপনাকে পাতিল উড়াইয়া দিয়েছে, গলায় হার পরাইয়া দিয়েছেন, আমি বুঝতে পেরেছি, নিজ চোখে আমি জানালায় দেখেছি, মুরিদও দেখে লাইছে, শেখ সাদির ইজ্জত গেছে, ঠিক আছে।
আল্লাহর ওলি শেখ সাদি বলেন, রে মুরিদ, হ্যাঁ সত্য আমার বিবি বড় রাগী। দেখি বলে, উস্তাদজি ইচ্ছা করলে তো আপনি আর একটা বিয়ে করতে পারেন, আর একটা বিয়ে করে ফেলেন, এত যন্ত্রণা কেন নিতেছেন? শেখ সাদি বলে, মুরিদ রে, আমার পাছনে একটা শয়তান আছে, আমার বিবির পাছনে দুইটা শয়তান আছে। নারীর পাছনে দুই শয়তান থাকে, পুরুষের পাছনে এক শয়তান থাকে রে। শেখ সাদিক, আমার বিবির সাথে দুই সন্তান শয়তান, আমার সাথে এক শয়তান, মোট হলো তিন শয়তান আমার ঘরে। তিন শয়তানের সামাল দিতে পারি না রে। আর একটা বিয়ে করলে এটার সাথে আসবে দুই শয়তান, তখন হবে পাঁচ শয়তান। তখন আমি সাদি কেমন করে সামাল দিব রে? কয় শয়তান নিব? পাঁচ শয়তান। তিনটি সামাল দিতে পারি না, পাঁচটা দিব কেন? মানুষ কোন তিন শয়তান এখান হইলে, এক জায়গায় হইলে কেউ আর সামাল দিতে পারে? ঘরের জামাই যদি খারাপ হয়, সমাজ আর ভালো করা যায়? মানে তিন শয়তান এখানে খারাপই করে। তিন শয়তান এখানে এক জায়গায় কি? এই জন্য দুজন ভালো হলে, একজন খারাপ একজন ভালো হলে চলে, দুজন খারাপ হলে একদম শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ওর সাথে দুই শয়তান, স্বামীর সাথে এক শয়তান, ঘরে হইলো তিন শয়তান। শেখ সাদিক আরেকটা বিয়ে করলে আইব আরো দুই শয়তান, লাগবো দুইটায় টানাটান। কথা না, আমার যুদ্ধ আর যাইব মরণ ছাড়া উপায়, এতটুকু দরকার। এই ঘটনা গেলে আবার অন্য সাইডে যাব। আমি আসি আদম নবীর, যে আল্লাহ বাঁকা হাড্ডির থেকে বানায়। আমার আল্লাহ আদম নবীর বাবাজি পাঁজরের বাঁকা হাড্ডি করলেন, এই জন্য নারীর তুলনায় পুরুষের পাঁজরের হার একটা কম। নারীর তুলনায় পুরুষের পাঁজরের হার একটা কম। আমাদের বাবা আদমের একটা হাড্ডি খুলে নেওয়া হয়েছিল, হাওয়াকে বানানো হয়েছিল রে। হাওয়াকে বানায়া অলংকার পরে লাল শাড়ি দিয়ে আল্লাহ জান্নাতের বারান্দায় বসায় রাখছে। সুবহানাল্লাহ বলেন না? আদম নবী দেখে কইডা কি আল্লাহ কইডা তোমার সঙ্গী বানাইছি, কলা নেই ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? আদম নবী বলে, আল্লাহ কি করব গো, জান্নাতের ভিতরে নিয়ে যাই। আল্লাহ বলে, না না আদম, বাকি আছে রে, বিয়ে বাকি আছে, বিয়ে করতে হবে। আল্লাহ, বিয়ে আবার কি? তাড়াতাড়ি ব্যবস্থা করো গো। কেমনে আমি বিয়ে করবো? আদম বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ আকবার। আদমকে কেমনে বিয়ে করব গো? আল্লাহকে, আদম তুমি প্রস্তাব দাও, যদি হাওয়া রাজি হয়ে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, আমি তোমার সাক্ষী, বিয়ে হয়ে যাবি। আরো আসতে কর, আরো জোরে। বিয়ে হওয়ার পরে আদম নবী বলে, মালিক ও আল্লাহ, হাওয়াকে জান্নাতে নিয়ে যাই। আল্লাহ, আদম আরো বাকি আছে, মোহর দিতে হবে। আল্লাহ, মোহর আমি কেমনে দিব? তোমার জান্নাতে থাকি, সব তো তুমি মালিক, আমি তো কিছুর মালিক না গো, কি দিয়া মোহর আদায় করব? আল্লাহ, আদম আমার দুস্থের প্রতি তুমি 10 বার দুরূদ পড়ে নাও, আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। আল্লাহু আকবার বলেন না? 10 বার দুরূদ পড়ো, আমি মোহর আদায় করে দিব। সুবহানাল্লাহ বলেন না? বউর মোহর আদায় করেননি? আদায় করেনি। বাড়ি দিকতো না 5 লাখ, কাবিন দিছে 15 লাখ, দিব ওখানে। বউকে মামলা দিব, দিয়ে কি করবো? আমার আসি কি আর যাইব কি? হ্যাঁ, মামলা দিয়ে কি করবো? আসি কি যাইব কি? জেল বইটা আর কি করবো? কথা হয় না? দিছে 15 লাখ। বিয়ের দিন কি করছে? রাত্রে 1000 টাকা একটা নোট দিয়া, ভিতরে 20 টাকা 50 টাকা মোটা এক বান্ডিল নিয়ে বউর কাছে যা দিছি মাফ করো, যা দিছি কি মাফ করো। এদিন বউ কইব মাফ করতো না, মাফ হই মাফ হই কি মাফ? সকালবেলা ঘুমতে উঠে টাকাটা দিয়ে দিতাম, দেখো চকিসের উপরে আছে, হড্ডুপের উপরে আছে। ওদি মানুষের রাস্তা ডাকাতি করিয়া পরে মাফ করছো নি? মাফ হই, কইডি ইজ্জত মাফ হতো, এরকম মাফ মাফ হবে? আদায় করতে হবে। যেমন সামর্থ্য আছে তেমন দিবেন, এর বেশি কেন দিবেন? দরকার আছে। আর এখন মেয়েরও কাবিন চায় না, 10 লাখ লেখা থাক, কথা কনা দিলে আবার ভয় করে আমার নি ছাইরা দেয়, কেন লেখাল থাকলে নাতি লটকেল থাকবা, কথা কনা। হুলি সাহেব 5 লাগাইত,
কথা খানা সুন্নত তরিকা নাই তো ওই জন্য সংসারে শান্তি নাই, কিলাকিলি মারামারি। নবীর সুন্নত থাকলে রহমত থাকতো। কথা বলে ধর্ম থেকে দূর হয়ে আসি। ইসলাম এক পথে, আমি আরেক পথে, নামের মুসলমান, গুরু খাইবে রাখে। আমার বানের বাবা জিরানি আদম নবী হাওয়াকে নিয়ে জান্নাতে বাস করতেছে বাবা। হঠাৎ করে আদম নবী একদিন দেখে মা হাওয়ার মন বেজার। কয় হাওয়ারে তোমাকে রি আমার রোগে ধরেছে, আমি আগে বেজার হতাম, এখন দেখি তুমি বেজার হয়ে আছো। মা হাওয়া কয় আমি জান্নাতের দেয়ালে গ্লাস লাগানো আছে, চেহারা দেখা যায়। আমি গ্লাসে তাকিয়ে দেখছি তোমার চেয়ে আমি বড় সুন্দর, আমার চেয়ে তুমি কম সুন্দর স্বামী, এই জন্য আমার মনটা বড় বেজার হয়ে গেছে। আদম চিন্তায় পড়ে গেছে, মালিক হাওয়ারি কয় সেরি আমার চেয়ে সুন্দর, আমাকে কি রাখি আর সে চলে যাবে নাকি? আল্লাহ বলে না, জামার ডোর থাকে না, বউনি জাগা হয় কথা খানা আছে না। আদমেরও ভয়, হাওয়া নিয়ে আমার রাইখা, কারণ চেষ্টা করছে আমার চেয়ে সুন্দর। আল্লাহ বলেন আদম চিন্তা করিও না, আর কোনো পুরুষ নাই রে আদম, আর কোনো পুরুষ নাই, পুরুষের মধ্যে তুমি এক পুরুষ, নারীর মধ্যে হাওয়া একজন নারী, কার সাথে যাবি আর কেউ যাওয়ার মতন নাই, চিন্তা করিও না, টেনশন করিও না। আদম নবী আল্লাহ তুমি আল্লাহ হাওয়াকে যদি এত সুন্দর করে বানাইতে পারো, আমি আদমকে ইচ্ছা করলে তুমি সুন্দর আরো সুন্দর করে বানাইতে পারো, বানালে আমার শান্তি লাগবে, অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ বলেন আদম ঘুমিয়ে পড়ো। আদম নবী ঘুমিয়ে পড়েছি। আল্লাহ আদম ঘুম থেকে উঠো। ঘুম থেকে আদম নবী উঠিয়ে দেখে মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে। আরো জোরে। আদম নবী ঘুম থেকে উঠিয়ে দেখে বাবাজি বুকে লোম উঠে গেছে, মুখে দাঁড়িয়ে উঠে গেছে, নারী আর পুরুষের পার্থক্য ঘটে গেছে। আগে আদমের মুখ আর হাওয়ার মুখ বাবা এরকম সমান সমান ছিল রে, দাঁড়িয়ে ছিল না রে। আদমের মুখে যখন দাঁড়িয়ে এসে গেছে বাবা, নারী আর পুরুষের পার্থক্য সে হয়ে গেছে। আমাদের দেশে দাড়ি কামায় বাবা সপ্পান সপ্তাহে 5 দিন পর পর প্রতিদিন পর্যন্ত খামায়। আর কামায়ের মনে মনে কল্লা পুরুষ কেন বানাইলা, মহিলা যদি বানাইতা আরো ভালো হইতো। আমি দ্বিতীয় কোনো অর্থ দেখি না, কামানোর মানে অর্থ আমি দেখতে পারি না। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখে বাবা দাঁড়িয়ে আছে। বনের রাজা সিংহের মুখে কি দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ, নারী পুরুষের পার্থক্যের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। মান কাতা লিহিয়াতি, যে আমার দাড়ি কাটলো কান্নামা কাতা কি নবী কো সে যেন আমার ঘাড় কেটে দিল। নাউজুবিল্লাহ বলেন না। অন্য হাদিসে নবী বলেছেন সে যেন আমার কলিজা আঘাত করলো। নাউজুবিল্লাহ বলেন না। আরে মুমিন, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে তুমি জান্নাতি বেহেশতি হয়ে যেতে পারো। আর যদি বলি আদমের যখন দাঁড়িয়ে উঠে গেল, বুকে লোম উঠে গেল, হাওয়া খুশি হয়ে গেল, হার স্বামী পার্থক্য ঘটে গেছি, দুজনের পার্থক্য ঘটে গেছে, আমার কাছে সুন্দর লেগেছে। আল্লাহ কিন্তু নিষেধ করেছিল আদম তুমি খাও দাও, তবে আদম ওই গাছের কিনারে তুমি যেও না, শর্ট করতেছি, গাছের কিনারে যায় না, শয়তানের ধোকায় পড়েছে হাওয়া, হাওয়ার ধোকা আদম পড়েছি, গন্ধম ফল খেয়েছে বাবা, সাথে সাথে আদমের কাপড় খুলে পড়ে গেছি, হাওয়ার কাপড় খুলে পড়ে গেছি। কাপড় চোপড় কি খোলা শুরু হয়েছে। কাপড় চোপড় যখন খোলা শুরু হলো, আল্লাহ বলেন আমি আদম আর হাওয়ার হাতের মধ্যে জান্নাতি পোশাকের সিমটম পরিচয় রেখে দিব হাত আর পায়ে। এই যে নখ, এইটা হলো জান্নাতি লিবাস, আমার হাতে আছি পায়ে আছি, এইভাবে পোশাক ঝরে গিয়েছিল। আজও নখ ঝরে বাবা, জুমার সুন্নত, জুমা বারে নখ কাটা সুন্নত। ওটা 3 মাসের নখ কাটে না, এত লম্বা হয়েছে, আমি সফটওয়্যার চালাই তো কেজাকেজি করতে আছে না, খাটাস নখ কাটাবে নবীর উম্মত, জমার আগে নখ কাটবে, মুজ কাটবে, গুপ কাটবে, সুন্নত, জুমাবারে সুন্নত।
কথা খারাপ আমরা স্ট্রাইক করে লিছে কেউ উপরেও কাটতাম না নিচেও কাটতাম না কাটতে হাতে লাম্ব হইছে এক অন্ধ লোকের ভিক্ষা দিছে বেটা হাত দিয়ে কাল্লা আমার মাইরে বালা একটা জামাই মিলাই দিই খেয়ে মিলাই দিও জামাই মিলে ধরু বেটা আমি পুরুষ বেই যে বেশ ধরছেন পুরুষের কিছু আছে নাকি সব চলে গেছে আল্লাহুম্মা সাল্লি মক্কা নগরী মদিনা শহরে এলেন দিনের নবীজি ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায় আল্লাহুম্মা ওয়াইলা আলী আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া আদম নবীর কাপড় চোপড় যখন খুলে পড়ে গেল মা হাওয়ার কাপড় যখন খুলে পড়ে গেল জান্নাতের গাছ থেকে বাবা হাওয়াকে 5টা কাপড় 5টা পাতা দিয়েছেন আদমকে 3টা পাতা দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য এই জন্য নারী ইন্তিকালের পরে 5 কাপড় দিতে হয় পুরুষ ইন্তিকালে 3 কাপড় দিতে হয় এটি এখান থেকে কাপড় 3টার 5টা এসেছি আল্লাহু আকবার বলে না রে ভাইরা আমার জান্নাত থেকে মা হাওয়ার আদমকে বের করে দিয়েছেন বাবাজি আদমকে বানাইছে আল্লাহ জান্নাতে থাকার জন্য নয় দুনিয়ায় পাঠানোর জন্য বাবা বাজার থেকে বিস্কিট নিয়ে কইছে সন্তান মশারির উপরে রাখছে যদি খাও সকালবেলা মক্তবে যেতে হবে বাপে খাইতো আনছে না ফুলারে খাওয়াইতো আনছে কিন্তু আইন জারি করছে যদি খাও মক্তবে যাওয়া লাগবে বাপের ইচ্ছা খাইতো আর মক্তব যাইতো মক্তবে কি আল্লাহর ইচ্ছা আদমে ফল খাইতো আর দুনিয়া যাইতো কারণ গিয়া যদি কয় আল্লাহ এত কষ্ট ভালো লাগে না আমার এইখানে দিয়ে যাও এই কথা যেন আদম না খাওয়া আল্লাহ মাফ করো আমার মাফ করো সুবহানাল্লাহ বলেন না আল্লাহ হিকমত করছে কৌশল করছে সুবহানাল্লাহ বলেন না ছেলে বিস্কিট খেয়ে মক্তব্য যাইতে না বাপে কইছিল না কইছিলাম না খাইতে না খাইছে যেমন যাইতে কথা খানা খাইছে যেমন যাইতে খাইলা কেন আল্লাহ আদমরে কইছিলাম না শান্তিতে থাকতো খাইছে যেমন যাইতে আল্লাহ তো বানাইছে আদমরে দুনিয়ায় প্রতিনিধি বানাবে তার বান্দা বাড়াবে মানুষ বানাবে কথা বলেন ঠিক কিনা আদম নবী চলে এসেছেন বাবা জোড়ায় জোড়ায় সন্তান হয় 119 জোড়ার সন্তান হয়েছে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামের পেট মুবারক থেকে আম্মা জান আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন আমার সন্তান যদি আমার জন্য দোয়া করি আমি হাওয়া ওই সন্তানকে রাখিয়া জান্নাতে যাব না রে আর যদি বলি এই জন্য আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামের জন্য দোয়া করবেন বাবা বড় আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বলেন আমার যে সন্তান আমার জন্য দোয়া করবি আমি তাকে রাখিয়া জান্নাতে যাব না রে 119 জোড়া সন্তান হয়েছে শেষে একজন শীষ আলাইহিস সালাম হয়েছিলেন বাবাজি আদম নবীর পরে নবী হয়েছিলেন শীষ আমাদের তো ওয়াজ করতে বাবা পোস্টার করতে হয় মাইকিং করতে হয় আগের থেকে প্রচার করতে হয় আদমের 119 জোড়া সন্তান মাইকিনও করতে হয় না ওয়াজ করে তার সন্তানের সামনে আল্লাহু আকবার বলেন বিষয় হলো আখেরি নবী নূরের নবীর বিষয় আল্লাহু আকবার বলেন না আর যদি বলি নবীর বিষয়ে আলোচনা করি শেষ দেখে বলে বাবা আপনি একজন নবী উনি একজন নবী ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী আপনি একজন নবী আপনি বারবার শুধু ওনার প্রশংসা ওনার আলোচনা কেন করেন গো সে আদম নবী দেখে বলে বাবা শীষ আমি ওই নবীর আলোচনা কেন করি জানো নি ওই নবীর সম্মান কত জানো নি ওই নবীর উম্মতের ইজ্জত কত জানো নি
ওই নবীর উম্মতকে যত ছাড় আল্লাহ দিয়েছে আমি আদম নবীকে এত ছাড় দেয় নাই। আর জোরে বলি, শেষ দেখে বলে বাবা কিভাবে ওই নবীর উম্মতকে ছাড় দিয়েছে কোরআন 1 নম্বর। আরে বাবা শেষ ওই নবীর উম্মত যতই ভুল করুক রে, ওই নবীর উম্মত যতই অন্যায় করুক, যতই ভুল করুক, যতই গুনাহ করুক, তাদের কাপড় চোপড় খুলে আল্লাহ নিবে না রে, তাদের কাপড় চোপড় খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা জান্নাতে যখন ভুল করেছি আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিছে। তাদের উম্মতি মুহাম্মদি যতই গুনাহ করুক তাদের কাপড় খুলবে না। বাবাজি যতই গুনাহগার হোক রে, লেপ কম্বল ফিরিস্তা টানিয়া নেয় নাই, নিছি। আদম নবী দেখে বলে বাবা শেষ রে 2 নম্বর, ওই নবীর উম্মত যতই ভুল করুক না কেন, যতই অন্যায় করুক না কেন রে, তাদের বাড়ি থেকে তাদেরকে বের করা হবে না, তাদের বাড়ি থেকে তাদেরকে বের করা হবে না। আমি আর তোর মা জান্নাতে যখন ভুল করেছি আমাদেরকে জান্নাত থেকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের বাড়ি থেকে বের করা হবে না। 3 নম্বর, আদম নবী ডেকে বলে বাবা শীষ ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন স্বামী স্ত্রী আলাদা করবে না আল্লাহ, দুজনকে আলাদা করবে না যতই অন্যায় করুক। আর আমি আর তোর মা জান্নাতে যখন ভুল করেছি দুজনকে এত সেপারেট করেছে, একজন আরেকজনের খবরই পাই নাই, আলাদা করে আল্লাহ ফেলে দিয়েছি রে, কিন্তু তারা উম্মতে মুহাম্মদীকে আলাদা করবে না রে। শোনে রাখো রে। এরপরে আদম নবী ডেকে বলে বাবা শীষ ওই নবীর উম্মত যতই গুনাহ করুক রে, যখন বাবা বুঝে ফেলবে দোয়া করবে আল্লাহর কাছে বলবে মালিক আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তাদেরকে ঘুরাবে না, সাথে সাথে মাফ করে দিবি। কিন্তু আমাকে তোর মাকে 350 বছর পর্যন্ত আল্লাহ ঘুরাইছে। আরো জোরে বলি, তোর মা আর আমাকে 350 বছর ঘুরাইছে, ওই উম্মতে মুহাম্মদীকে ঘুরাবে না রে, আল্লাহ তাদেরকে সেই ছাড় দিয়েছে। বাবা এরকম নবী রাসূলগণ কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, আদম নবী দিয়েছেন, শীষ নবী দিয়েছেন, মুসা নবী দিয়েছেন, ইব্রাহিম নবী দিয়েছেন, ইদ্রিস নবী দিয়েছেন, দানিয়ান আলাইহিস সালাম দিয়েছেন। বাবা ও বাবাজি যত পয়গম্বর আছেন সব নবীগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন, নূহ নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আজ পর্যন্ত আমাদের নবীও দাওয়াত দিয়েছে, দিয়ে রওজা শরীফ শুয়ে গেছেন। আজও নবীর যুগ চলতেছে, নবীর পক্ষে নবীর উম্মতরা দাওয়াত দিচ্ছে। আরো জোরে বলি, এখন কার যুগ চলে? আমাদের নবীর যুগ চলতেছে। কার যুগ? নবীর যুগ। অমুকে কয় নবীর যুগে এটা ছিল না, এখন আবার করতে গেল। এর জিজ্ঞেন বলে এখন তুই তোর বাপের যুগ নাকি? এখনো কার যুগ? আমার নবীর নবুয়তির যুগ চলছে। ওলামায়ে কেরাম দায়িত্ব পালন করতেছে, কারণ আমার নবীর পরে কোন নবী আসবে? নবী আসবে? দাওয়াত দিয়েছেন নূহ নবী, 950 বছর দাওয়াত দিয়েছেন। ও বাবাজি কিছু মানুষ আছে বলে ওয়াজ করে লাভ কি, হেদায়েত হবে নাকি? লাভ কি? খাবে আর বসবে। বাবাজি হেদায়েতের মালিক আল্লাহ, দাওয়াত দেওয়ার কাজ উলামায়ে কেরামের। তুমি যদি হেদায়েত পাও না বাবা, এটা তোমার দোষ, এটা কোনো আলেমের দোষ না রে, এটা তোমার নিজের দোষ বাবা, নিজের দোষ। আল্লাহকে 2টা নূর, একটা হলো হেদায়েতের শিক্ষার নূর, আর একটা হলো হেদায়েতের পথে চলার নূর। হেদায়েতে যেটা বাবা শিক্ষার নূর সেটা আমরা দিতেছি, উলামায়ে কেরাম দিতেছি। আর গ্রহণ করবে কারা? যারা হেদায়েত চায়। আল্লাহকে কে হেদায়েত পায়? যে হেদায়েত চায়। যে হেদায়েত চায় তারে আমি আল্লাহ হেদায়েত দান করি। নিজে 50 বার দাড়ি কামায় ওয়াজ করে লাভ কি? 50 বছর ধরে ওয়াজ চলছে, এখনো তোমার দাড়ি রাখাইতে পারছে না। বলো তোমার জন্য আর কতবার ওয়াজ করা দরকার? কথা শোনা। আর তোমার জন্য তো আর বহুত বার, 50 বারই তুমি হেদায়েত দিছো না, আর কবার লাভ? এরপরে লাভ কি? গান করে লাভ হয় না? কথা শোনা। গান করে লাভ হইব না? বাপু দাদা নাতি গামছা বাইন্দে লুঙ্গি মাথা বাইন্দে খারিতে, কথা শোনা। মুখ টুক বাইন্দা যদি কেউ কেউ দেখে, বাপও দেখে ফুলায় ডেকে, ফুলায় দেখে বাপ ডেকে, দেখো না দেখো না, কথা শোনা। কিন্তু এটা এমন জায়গা, জান্নাতের স্থান। কেউ দেখলে লজ্জাবোধ হয়, নিজেকে গর্ববোধ করা যায়, এটা জান্নাতের মঞ্চ।
কথা বলেন না রে বাবাজিরা।